আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইপসন প্রিন্টারের একটি মেইন পার্ট নিয়ে আজকে কথা বলবো। তাহলে এই যে আমার হাতে দেখতেছেন এটা একটা হেড। ইপসন প্রিন্টারের মেইন বিষয় হলো কিন্তু হেড। হেড দিয়ে মূলত কালি দেয়। যদি হেডের সমস্যা হয়ে যায় তখন কিন্তু আপনি প্রিন্টারটা অকেজা হয়ে যাবে, কারণ হেডের দাম বেশি। প্রিন্টার সবচেয়ে দাম বেশি হলো এই হেডটার। তো হেডের প্রতি বি কেয়ারফুল হবেন এবং হেডের যখন কাজ করবেন অবশ্যই সাবধানে কাজ করবেন। তো আমার কাছে যে প্রিন্টারটি সামনে দেখতেছেন এটা মূলত এটি খোলা প্রিন্টার। এখানে আমরা প্রতিটি পার্টস স্থাপন করতে করতে এই পর্যন্ত আসছি, একদম খোলা ছিল। তো আমরা এ টু জেড দেখানোর চেষ্টা করেছি। আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেননি, যে ড্রাম কীভাবে সেট করে এবং পিকআপ রোলার কীভাবে সেট করে, মাদারবোর্ড কীভাবে সেট করে, কোন পার্টসের কী কাজ, সেন্সরের কাজ কী, রেবনের কাজ কী, এই রেবনটা না থাকলে আপনার প্রিন্টের কী কী সমস্যা হতে পারে, তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসুন, তারপর এই সামনের ভিডিওগুলো আপনি কন্টিনিউ করুন। তাহলে আপনি এই বিষয়ে কিন্তু বিস্তারিত জানতে পারবেন ও শিখতে পারবেন। তো এখানে দেখুন এই যে হেডটি, আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব হেড কীভাবে রিপেয়ার করতে হয়। তো আজকের বিষয় হলো আমার এই হেড। হেড নিয়ে কিছু কথা না বললেই নয়। হেড বিষয়টা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে? তো হেডটা ভালো রাখার জন্য আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। হেড যেন আপনার ভালো থাকে এজন্য আপনাকে প্রথমে যে বিষয়টা লক্ষ্য করতে হবে তা হলো কালি। কেন কালি? কারণ কালি হলো এইটা হেডের ভিতর দিয়ে কিন্তু কালিটা যায়। দেখুন এখানে এই যে এই পাশটায় এই যে স্বচ্ছ দেখা যাইতেছে, এই যে স্বচ্ছ, এইটাই ভিতর দিয়ে কিন্তু কালিটা আসে। এখানে হাজারো ছিদ্র করা আছে, একদম খুব সূক্ষ্ম, চুলের চাইতে সূক্ষ্ম, যা আমরা খালি চোখে দেখতে পারি না, ঠিক আছে? যদি আপনি গভীরভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই নিচ দিয়ে রেখা 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 দেখা যাইতেছে, কিন্তু ওই রেখার ভিতর দিয়ে কিন্তু কালিটা বের হয়। তো আপনি যদি অরিজিনাল কালি ইউজ না করেন সেক্ষেত্রে আপনার কি সমস্যা হবে? তখন এইটার ভিতর দিয়ে কালিটা আসতে পারবে না। এই যে এইখান থেকে যে পিন দেয়া আছে, এই যে পিন নজেলগুলো দেয়া আছে, নজেলের ভিতর থেকে যে এই যে উপর দিয়ে এই পাশটা দিয়ে আপনার কালিটা আসতে পারবে না। তখন আপনার পেপারের এইভাবে যে ও ঘষবে, মানে এইভাবে যে দৌড়ায়, তখন কিন্তু কালিটা দিতে পারবে না, ঠিক আছে? যখন আপনার এই কালিটা সমস্যা হবে তখন এটা জ্যাম দিয়ে যাবে। জ্যাম দিয়ে গেলেই কিন্তু আপনার হেডটা জ্যাম দেবে। হেডটা জ্যাম দিলে আর কিন্তু এটা রিপেয়ার করার মতো কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, কিছু কিছু পদক্ষেপ আছে, এই পদক্ষেপগুলো যদি আপনি অবলম্বন করেন তখন কিন্তু আপনি হেডটা আবার দাঁড়া করতে পারবেন, কিন্তু এটা কষ্টসাধ্য, ঠিক আছে? তো অবশ্যই বি কেয়ারফুল। যখন আপনি কালি ইউজ করবেন কালির দিকে লক্ষ্য করবেন। চায়না কালি ইউজ না করাটাই আমি সাজেস্ট করি। তো আপনি অরিজিনাল কালি ইউজ করেন। মাস্টার কপি কালি ইউজ করার চেয়েও আমি মনে করি অরিজিনাল কালি ইউজ করাটা সবচেয়ে ভালো। টাকা বেশি গেল, আপনার প্রিন্টারের লংজিভিটি বাড়বে এবং হেডটি ভালো থাকবে। তো হেডটা কিভাবে ফিটিং করতে হয় আজকে ভিডিওতে মূলত দেখানোর চেষ্টা করব। তো আমরা এই পর্যন্ত কিন্তু ফিটিং করতে করতে আসছি। এই যে রেবন লাগাইছিলাম, রেবন লাগানোর পরে আমরা কিন্তু হেডটা ফিটিং করব। হেডটা ফিটিং করার জন্য আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি হেডটা কিভাবে প্রপারলি ভাবে আপনি ফিটিং করলে আপনার হেডে কোনো সমস্যা হবে না। হেডটা যদি একটু বাঁকা থাকে তখন কিন্তু এই হেডের এইখানে যে এইটা টিনটা আছে বা এই যে বডিটা আছে, বডিটা কিন্তু এইভাবে থাকলে কিন্তু লেখাটা অস্পষ্ট আসবে, লেখার ভিতরে কোনো সমস্যা হবে এবং হেডটা কিন্তু বড় ধরনের একটা আঘাত খেতে পারে। তো অবশ্যই হেডটা সুন্দরভাবে বসাবেন এবং হেডের এখানে স্ক্রু বেশি টাইট দিবেন না, যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন। আমি দেখানোর চেষ্টা করতেছি জুম করে আসলে এটা কিভাবে প্রপারলি ভাবে আমরা হেডটা বসাতে পারি এখানে কেসের ভিতরে। হেডটি লাগানোর জন্য আমাদের প্রথমত যে কাজটি করতে হবে তাহলে যে কভারটি থেকে আমরা কভারটি উঠে নিব। প্লাস্টিকের কভার জাস্ট উঠালাম, উঠানোর পরে আমরা এই যে এই থেকে কার্ট্রিজগুলো নিব। এখানে কিন্তু কোনো কালি নেই, জাস্ট আমরা কালিটা ভরবো। কিভাবে কি ভরতে হয় তাও কিন্তু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে আমরা জাস্ট এটা এই পাশে রাখি। রাখার পরে যে কাজটি করবো, এই যে আমার হেডের যে রেবনটা থাকে, এই যে রেবনটা একটু ময়লা পড়ছে, ময়লাটা আগে পরিষ্কার করে নেবেন। কারণ এই যে ময়লার কারণে কিন্তু আপনার এইটা হেডটা শর্ট খেতে পারে। শর্ট যেন না খায় এই জন্য আগে এটা আমার পুরনো রেবন, যার কারণে। আর নতুন রেবন থাকলে তো সমস্যা হওয়ার কথাই না। আর আপনারাও যেহেতু পুরনো প্রিন্টার রিপেয়ার করবেন, রিপেয়ার করতে গেলে আপনারটা এরকম পুরনোই থাকবে, তো সেক্ষেত্রে একটুখানি মোছা দিয়ে নেবেন যেন ময়লা না থাকে। এরপরে আমরা যে কাজটি করবো, এই যে দেখুন এখানে আমার হেডটি জাস্ট এই যে উপরের বিলি পিন থাকে, আমরা উপরের বিলি পিনটি লাগিয়ে দেবো। জাস্ট এইভাবে নিয়ে ধরে হালকাভাবে একটা চাপ দেব। দেখুন এখানে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু হেডটি অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাডজাস্ট হওয়ার পরে আমরা যে কাজটি করব, জাস্ট এইভাবে হেডটি ধরে, এই যে এইভাবে হেডটি ধরবো। ধরার পরে এই কেসের ভিতরে জাস্ট এইখানে যখন বসাবো এইখানে একটা কাজ করব। এইখানে দুইটা কিন্তু লক দেয়া আছে, এই দুই পাশে জাস্ট লক দুইটা ধরে নিচের দিকে চাপ দেব।
এই দেখুন এখন কিন্তু আটকে গেছে, জাস্ট এখানে একটা লক থাকে, লকের সাথে আটকে গেছে। এরপরে আমরা যে কাজটি করব, এখানে 3টি স্ক্রু থাকে, এই যে 3টি স্ক্রু থাকে, এই 3টি স্ক্রু আমরা এখানে ফিটিং করব। তো এই 3টি স্ক্রু আমি দিলাম, দেওয়ার পরে এই পাশে একটা, মানে 3 কর্নারে 3টা থাকে, এখানে 4টা দেওয়ার কথা কিন্তু 4টা দেয়নি, তারা 3টা স্ক্রু দিয়ে কিন্তু এটা ফিটিং করছে। এর জন্য এইখানে একটা, দেখুন ফিটিং করলাম। এরপরে যে কাজটি করব, যেটা আছে এটা আমরা এইখানে দিয়ে দেব, ঠিক আছে। দেওয়ার পরে আমরা যে এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করব, যে আগেই বলছিলাম যে এটা কিন্তু প্যাচ খায়, এইটা রেবনটা প্যাচ যেন না খায়, সেক্ষেত্রে আমরা কিন্তু এই রেবনটা ব্যবহার করছি। আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেননি, অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসুন, তাহলে এই বিষয়গুলো আপনার কাছে একদম পানির মতো সহজ হবে, যে আমি কি বলতেছি, কোনটা কি আর কোনটার কি কাজ। অবশ্যই তো আপনারা যদি না দেখে থাকেন, অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসুন। এটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, একটা লক আছে, এই যে লকটি, এটাতে চাপা, এটা জাস্ট আমি আটকে দিলাম। আটকানোর পর আমরা কাঠিজটা আটকাবো। দেখুন এখানে আমার 4টে কাঠিজ, প্রথমটা ব্ল্যাক, ইউলো, মেজেন্টা, সায়ন। হ্যাঁ, তো আমরা আটকানোর জন্য জাস্ট প্রথমত এটা চাপ দিলাম, এরপর এটা নিলাম, এরপর এটা, দেখি আগে এটা দেখে নেবেন এটার ভিতরে কোনো ময়লা থাকে না কিনা। তো ময়লা যদি না থাকে তারপরে কিন্তু লাগাবেন, ঠিক আছে। তো এই যে লাগানোর পরে আমরা জাস্ট এটা, তো এরপরে আমরা যে কাজটি করব, এখানে যে লকটি থাকে, এই লকটি কিন্তু বি কেয়ারফুল বলে লাগাবেন। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, সিসিটিভি ক্যামেরা যে কোনো সমস্যার সমাধান পেতে কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব, এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মধ্যে সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, সিসিটিভি ক্যামেরা যে কোনো সমস্যার সমাধান নিয়ে কিন্তু ভিডিও তৈরি করি এবং সমাধান দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।